হ্যালো বন্ধুরা, ডে 2 অ্যাট হরিদ্বার। আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখো। তোমরা রোজ তো আমার রুম দেখো, মানে আমাদের বাড়ি দেখো। আজকে আমি তোমাদেরকে আমাদের হোটেল রুমটা দেখো। না রুম ট্যুর নয়, ঠিক আছে? আমাদের মিষ্টি আমি রুমটাকে কি করেছে দেখো। এই যে একদম রুমের দরজা বন্ধ করতে দিচ্ছে না। ওর বাবা বলছে চল তোকে ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসে, যাবে না, ঠিক আছে? চলো এটা তো বাদই দাও। দেখো দেখো, মুড়ির কারখানাতেও এত মুড়ি পড়ে থাকে না, আমাদের হোটেলের রুমে যা মুড়ি পড়ে আছে। সব দিক গোছানো, চারিদিক গোছানো। ওই যে ওগুলো আমরা পড়বো এখন, যাই হোক। এখানে দেখো অবস্থা, দেখো, ঠিক আছে? যে আমি ইন্ডাকশানে ওর জন্য সব বানাই, তো এখানে ইন্ডাকশানটা রয়েছে। আমি এখন যাবো স্নানে, ঠিক আছে? তো সেই কারণে রোমিও মিষ্টিতে বাইরে দিয়ে গেল। আরে ও তো দরজা লক করতেই দিচ্ছে না, আমি স্নানে যাবো তো। আয় আয়, আরে মুড়িগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। দেখ, খেয়ে নিল, বলতে না বলতে খেয়ে নিল। আমার বেলটা এখানে ফেলে রেখেছে, এখানে মেনু কার্ডটা, এখানে সব কিছু ঢাকা ঢুকি দিয়ে রেখেছি, বুঝলে, যাতে মিষ্টি এসে কিছু না হয় উল্টো পাল্টা, ঠিক আছে? তো যাই আমি স্নানে, তোমরাও দেখো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো আপাততর জন্য এখানে পজ করছি, দেখা হচ্ছে একেবারে বাইরে বেরিয়ে। যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি তাদের জন্য বলে দিই, 26শে এপ্রিল 2024, ইয়েস ঠিকই শুনেছো, আজ থেকে 2 বছর আগে আমরা হরিদ্বার গেছিলাম। আর সেই ব্লগ আমি জানি না কেন আপলোড করতে ভুলে গেছি, যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। তো যাই হোক, পার্ট 1 মানে ডে 1 আমি আপলোড অলরেডি করে দিয়েছি। এটা হচ্ছে ডে 2 মানে 27th of April 2024 এর ভিডিও, সেই দিনের ভিডিও এটা। তো দেখো পুরো দিনের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। ঘরে ছোট বাচ্চা থাকলে কোথাও যাওয়ার সময় খুব তাড়াহুড়ো লাগে, এটা তোমরা রিলেট করতে পারবে যাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে, বা যাদের ছোট বাচ্চা বড় হয়ে গেছে তারা সবাই এটার সাথে রিলেট করতে পারবে। মানে কোথাও যাওয়া মানে একটা মানে হিলুস কাণ্ড বেঁধে যায় ঘরের মধ্যে। এ কি চিল্লাচ্ছে, ও ওটা করছে, মানে কি বলবো, মিষ্টি একদিকে রেডি করতে গিয়ে আরেকদিকে দৌড়ে যাচ্ছে, ওকে বকা দিলে ওর বাবা আবার আমার উপর চিল্লাচ্ছে, একটা কাণ্ড ঘটে। যাই হোক, সেদিন আমরা পরেছিলাম সবাই ম্যাচিং ড্রেস। কুন্ডুদাকেও দেখতে পারবে একটু পরে, উনি এখন ক্যামেরার ওপারে রয়েছে। আমি যখন ক্যামেরাটা ধরবো তখন কুন্ডুদাকে তোমরা দেখবে, তিনিও ম্যাচিং করেছিল। ড্রেসের সেটটা নিয়েছিলাম কুন্ডুদার বার্থডের সময়। মানে বলবো তোমাদেরকে, বললে বিশ্বাস করবে না, 2023-এ কুন্ডুদার বার্থডেতে আমি এই পুরো সেটটা কিনেছিলাম, যেটা কিনা কুন্ডুদার সেই সময় পড়েনি। তাই বাধ্য হয়ে 2024-এ যখন আমরা ঘুরতে গেলাম ফাইনালি এবার তো করো, নাহলে আমাদের ড্রেসটা তো কোনো ব্যাপার না, মিষ্টির ড্রেসটা ছোট হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি উনি রাজি হয়ে গেল আর আমরা পরেও ফেললাম। দেন আমরা খেলাম ম্যাগি দেখে খুব খিদে পাচ্ছিল আমার, সেই জন্য ম্যাগিটা খেয়ে নিলাম। আচ্ছা, এবার বলি সেই দিন আমরা কোথায় যাচ্ছিলাম আমরা মনসা দেবী আর চণ্ডী দেবীর মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো যাব আমরা হচ্ছে উড়ন খাটোলা, যেটা কিনা ওই রোপওয়ে বলে, সেটা করে এই যে কালো গেটটা দেখছো, ওখান থেকে রোপওয়েগুলো ছাড়ে। বাট এই রোপওয়ের টিকিট কাটতে গিয়ে একদম হিমশিম খেয়ে যাওয়ার মতন অবস্থা রোমিওর। আমরা প্রিমিয়াম টিকিট কেটেছিলাম যাতে আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে না হয়। ওটা একটু কস্টলি পড়েছিল, বাট ঠিক আছে, কারণ মিষ্টিকে নিয়ে লাইনে দাঁড়ানোটা একদমই সম্ভব ছিল না। দেখতে পাচ্ছ অলরেডি কত লাইন। এবার এটা যদি আমরা এই রাস্তাটা পুরোটা হেঁটেও যাওয়া যায়, তো হেঁটে যাওয়া তো সম্ভব না। এবার এই রাস্তাটা আমরা নর্মাল রোপওয়ে যে লাইনটা, সেটা দিয়েও যেতে পারতাম, কিন্তু তাতেও আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হতো, যেটা কিনা আরও মানে কষ্টদায়ক। না, হেঁটে যাওয়ার থেকে কম কষ্টদায়ক, বাট তাও অনেকটা কষ্টদায়ক। বাট যেটা আমরা প্রিমিয়াম টিকিট কেটেছিলাম ওটাতে আমাদের জাস্ট 5-10 মিনিট দাঁড়িয়ে হয়ে গেছিলো, কারণ আমাদের আগেও তো অনেক লোক ছিল সেই কারণে। কোথায় যাচ্ছে ওপরে করে? একদিন লাগবে পুরো উপরে চড়তে। আমার বাজে কথা, তাহলে প্রিমিয়াম টিকিট কিনে লাভ কি আমার? আচ্ছা, তো উইদাউট প্রিমিয়াম কিনলে একদিন লাগতো? তুমি যেমন কথা বলছো, কত ফুল মামা, দেখ ওকে একটা সানগ্লাস কিনে দাও এত রোদে। এই যারা হেঁটে যাচ্ছে না, হেঁটে এটা চলার রাস্তা। মিষ্টির দেখ, কি সুন্দর লাগছে, দেখ পেছনটা দেখ তোর। তো গঙ্গা সবই দেখা যাচ্ছে কতটা, ওখানে দেখো পুরো বালি হয়েছে, শুকিয়ে গেছে জল। ও আমি বলতে চাচ্ছি কত বড় ময়দান। আচ্ছা, আরে
গঙ্গা সত্যি ওই যে মনসা দেবী দেখো, কই কই ওই তো। কই কই, হ্যাঁ ওই লালটা তো এক্ষুনি পৌঁছে যাবো তুমি। ফটো লাগবে না ভাই। লাগছে মিষ্টি দে তুই দে। ফার্স্ট টাইম যেহেতু রোপওয়েতে বসলাম সেইবার, তাই একটু ভয় ভয়ও লাগছিল, একটু বলবো না অনেকটাই লাগছিল। যখনই নিচের দিকে তাকাচ্ছিলাম তখনই ভয়টা যেন বেড়ে যাচ্ছিল, বাট খুব এক্সাইটেড ছিলাম। তো দেখো আমরা রোপওয়ে করে মনসা দেবী মন্দিরে পৌঁছে গেছি। না, রোপওয়ে থেকে নেমেও অনেকটা হাঁটতে হয় মন্দিরে ঢুকতে গেলে, যেহেতু এগুলো সব কিছুই পাহাড়ের উপরে আর পাহাড় কেটে কেটেই রাস্তা বানানো, তাই নর্মাল হাঁটা পথ না, একটু উঁচু নিচু থাকে ব্যাপারগুলো। মানে আমাদের যেমন মাটি সমান হয় তেমনি তো সমান না, তাই একটু তো উঁচু থাকেই ব্যাপারটা। তাই হাঁটতে সত্যিকারই একটু মানে কষ্টদায়ক হয়, বাট ঠাকুরের নাম নিলে কি আর কষ্টদায়ক, তাই না? তো অল্প ভিড় ছিল, অতটাও না যে আমাদেরকে অনেকটা লাইনে দাঁড়াতে হয়েছে, বাট এতটাও না যে আমরা কন্টিনিউ হাঁটছিলাম, একটু একটু দাঁড়াচ্ছিলাম আবার একটু একটু করে যাচ্ছিলাম এরকম। এই এত ভিড়ের কারণেই জানো তো রোপওয়েতে অনেক লাইন হয়ে যায়, কারণ রোপওয়েতে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ পর্যন্ত মন্দির একটু ক্লিয়ার না হয়, কারণ রোপওয়ের ওখানে বলে দেয় যে মন্দিরের ভেতরে প্রচণ্ড ক্রাউড, এত ক্রাউডে রোপওয়ে ছাড়বে না, একটু দাঁড়াতে হবে। ফেরত যখন রোপওয়ে ফেরত আসবে লোক ওখান থেকে, তারপরে আবার ছাড়বে। এই কারণে প্রচণ্ড পরিমাণে লাইনের ভিড় হয়ে যায়, যার কারণে ওরা নর্মাল টিকিটও দিতে যায় না। মানে এটা একটা বিজনেস মানে স্ট্র্যাটেজি বলতে পারো, নর্মাল টিকিটও দিতে যায় না, প্রিমিয়াম টিকিটই নিতে হয়। আমি যখন এই মন্দিরে ঢুকলাম আর ভেতরে ক্রাউডটা দেখলাম, আমার খুব রাগ হচ্ছিল, কারণ আমরা যখন মানে রোমিও যখন রোপওয়ের টিকিট নিতে যাচ্ছিল, ওকে ওখান থেকে বলেছে 3 থেকে 4 ঘন্টার লাইনে দাঁড়াতে হবে মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করার আগে, মাতা দর্শন করার আগে। কিন্তু আমরা এখানে এসে বিশ্বাস করবে না 30 মিনিটও হয়নি, মানে 20-25 মিনিটের মধ্যেই আমরা মনসা দেবীর দর্শন পেয়ে গেছি। তো এইগুলো করে যে কী লাভ পায় ওরা, আমি তো সত্যিই বুঝে পাই না। মানে এত রাগ হচ্ছিল আমার। মনসা দেবীর দর্শন করা আমাদের ডান। এবার আমরা আবার রোপওয়েতে উঠবো চণ্ডী দেবী যাওয়ার জন্য। তোমাদের জাস্ট দেখাচ্ছি, কিন্তু দেখো এখান থেকেই আসছে রোপওয়েগুলো। আবার আমরা অপোজিট সাইডে এই দিক দিয়ে আমরা এসেছিলাম, যেটা এখন আসছে, এবার এদিক দিয়ে যাবো। এই যে সেম এরকমভাবে আমরা যাবো। ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়ে আর মনসা দেবীর দর্শন করতে পারলো না, অনেকক্ষণ জেগেছিল, তারপর ঘুমিয়ে পড়েছে। যাওয়ার সময় আমার আর অতটা ভয় লাগছিল না, কারণ একবার যেহেতু এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো। আর যাওয়ার সময় বেশ মজাও হচ্ছিল, কারণ আমাদের অপোজিটে একজন আঙ্কেল আন্টি বসেছিল, আর তারা রীতিমতো ইনস্টাগ্রামের জন্য রিল বানাচ্ছিল। মানে আমার বেশ আনন্দ লাগছিল কি আমি আর রোমিও এইসব করতে পারছি না, কিন্তু আঙ্কেল আন্টি বেশ মজা নিয়ে উড়েন খাটোলা গানে রিল বানাচ্ছিল। ওনাদেরকে দেখে যদিও আমি 2-3 বার রোমিওকে খোঁচা মেরে দিয়েছিলাম কি দেখো তোমার দ্বারা এইসব হয় না, কিন্তু আঙ্কেল নিজেই গান খুঁজে আন্টিকে দিয়ে রিল বানাচ্ছিল, আর রোমিওর দ্বারা এইসব হয় না। আমি সেই জন্য 2-3 বার খোঁচাও দিয়ে দিয়েছি, বাট কোনো ব্যাপার না, আমরা বরঞ্চ ভিউ এনজয় করি। ভালো সময় মিষ্টি ঘুমিয়ে গেছিল সেদিন, কারণ কোলের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে ঘোরার থেকে ভালো এটার মধ্যে বসে বসে অনেকটা সময় রোমিও রেস্ট পেয়ে গেল, ওরও হাতে ব্যথা হলো না। আর দেখো এবার আমরা নামার সময় হয়ে এসছে, কিন্তু আবার আমরা বসবো রোপওয়েতে চণ্ডী দেবী যাওয়ার জন্য। তো এখন আমরা আপাতত নেমে তারপর আবার টোটোর মতন যে গাড়িগুলো হয় অটোগুলো, ওগুলোতে বসতে হয়েছিল। কারণ হচ্ছে ব্যাপারটা কি বলতো, রোপওয়েটা যেহেতু অনেকটা উঁচুতে বানানো না, তো ওখান থেকে নিচে মাটিতে নামতে আমাদের অনেকটা বেশি রাস্তা ক্রস করতে হচ্ছিল। তো ওই কারণে আবার আমাদেরকে অটোতে বসতে হলো, যেগুলো তোমরা দেখলেই মাত্র। অটো থেকে নেবে আবার আমরা একটা বাসে বসেছিলাম। এই বাসে করে আমরা যাব সেখানে যেখান থেকে চণ্ডী দেবী মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে ছাড়ে। ছিলাম একটা ছোট বাস, যেটা টিকিটও আমাদের ওই রোপওয়ের টিকিটের মধ্যেই ইনক্লুডেড ছিল, অল আর ইনক্লুডেড ছিল একটা টিকিটে। কিন্তু রাস্তায় আবার আমাদের সাথে দেখো কাদের দেখা হয়ে গেল, এনাদের দেখা হয়ে গেল। কি মজা, বাপরে প্রচুর ছিল, প্রচুর। আমাকে তো অন্য বলছিল ভিডিও করো না, ফোন রেখে দাও ব্যাগের ভেতরে, একবার যদি দেখে নেয়। আলাম ছাড়ো তো, দেখবে। আগে তো আমি ভিডিওটা করে নিই, এতগুলোকে একসাথে দেখতে পেয়েছি, ভিডিও না করে থাকা যায়? আর কিভাবে দৌড়াদৌড়ি করছিল রাস্তার মধ্যে। দেখো আমরা সবাই জানি মাই তো মাই হয়, এই কথাটা দেখবে কম বেশি সবার মুখে শুনতে পারবে যে মাই তো মাই হয়, মার উপরে কেউ হয় না। কিন্তু দেখো আজকে তোমাদের সামনে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি। এই যে হনুমানটা তোমরা দেখছো, ওর কোলে আবার ওর বাচ্চা, ঠিক আছে? ও প্রথমে খাবার খুঁজলো, তারপর ওর বাচ্চা খাবে, ও খাবে, দুজনে মিলেমিশে খাবে, বা হয়তো ওর বাচ্চাই খাবে, ও খাবে না, যাই হোক ওদের দুজনের ব্যাপার সেটা। কিন্তু এই যে কথাটা, এটা তো একদম সত্যি কথা, বলো মাই তো মাই হয়, তাই না? তারপর দেখো এই ভাইটা আবার ওদেরকে খেতে দিল। ভাইটা নিশ্চয়ই রোজ দেয় বা মাঝে মাঝেই যখন হোক দেয় খাবার, তাই ওকে চেনে, সেই কারণে কি সুন্দর ওর থেকে খাবার নিয়ে নিচ্ছে। বাসের টিকিটটা যেহেতু রোপওয়ের টিকিটের মধ্যে ইনক্লুডেড, যারা প্রিমিয়াম টিকিট কাটছিল তাদের সবারই এই বাসের টিকিটও ইনক্লুডেড ছিল। সেই কারণে যতক্ষণ বাসে বাকি লোকেরা আসছিল না, মানে পুরো বাসটা ভরছিল না, ততক্ষণ পর্যন্ত বাসটা ছাড়লো না। যতক্ষণ ছাড়লো না ততক্ষণ আমি মানে কি বলবো, আমার আশেপাশে যা যা ঘটছিল সেগুলো তোমাদেরকে দেখালাম। যেমন কি ওই বাদরগুলো, হনুমান বলো বাদর বলো, আমি না ঠিক
কনফিউজড হয়ে যাই দুটোর মধ্যে। যাই হোক, তো ওই ভিডিওটা করলাম, বেশ কিউট লাগছিল। ওই মাদার আর কি বলে তার বাচ্চার বেবি, মাদার আর বেবির যে কম্বিনেশনটা এত দারুণ লাগছিল সেটা দেখতে। বাস থেকে আমাদেরকে যেখানে নামালো সেটা দেখলাম একটা ফুড কোর্টের মতো, মানে যেরকম আমরা নর্মালি ফুড স্টলে খেয়ে থাকি সেরকম, কিন্তু সেখানে সব কিছুই আছে, বাচ্চাদের গেম থেকে শুরু করে নানান রকম ফুড স্টল আছে, তুমি সব রকমের খাবারের অনেক রকম অপশান আছে, আইসক্রিম বলো আরও অনেক কিছু, নর্মাল টিফিনের আইটেমও ছিল, স্ন্যাক্সও ছিল, আবার প্রপার মিলও ছিল। তো যাই হোক, রোমিও খেয়ে নিল একটুখানি ভাত আর আমি খেলাম পাওভাজি। মিষ্টি পুরি আমাদের কিছু সেরকম খেলো না, ওর খাবার তো আমি ক্যারি করছি তাই কোনো প্রবলেম হচ্ছিল না। দেন তারপর আমরা এগিয়ে গেলাম আমাদের রোপওয়ের দিকে, যেটা কিনা চণ্ডী দেবী মাতার মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে ছাড়বে। তো দেখো তোমাদেরকে প্রপার এটা দেখাচ্ছি আমি। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল তাই প্রপার আমি ভিডিও করতে পারছিলাম সেই সময়। দেখো প্রিমিয়াম টিকিটটা কাটার ফলে এই জায়গাটায় আমরা কি সুন্দর আসার সাথে সাথেই রোপওয়েটা পেয়ে গেলাম আর বসেও পড়লাম। এই যদি আমরা নর্মাল টিকিটে আসতাম তাহলে হয়তো আমাদেরকে লাইন দিতে হতো। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, নর্মাল টিকিট আর প্রিমিয়াম টিকিটের কিন্তু লাইনটাও আলাদা ছিল, এমন নাকি সবাই এক লাইনে দাঁড়াচ্ছিল। তাই আমাদের এই টিকিটটা কাটার ফলে যে সুবিধাটা আমরা সবসময় পাচ্ছিলাম সেটা হলো যখনই আমরা লাইনে গিয়ে দাঁড়াচ্ছিলাম, মানে রোপওয়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলাম, যদি এই প্রিমিয়াম টিকিটে আমাদের সামনে কেউ না লাইনে থাকে আমরা সাথে সাথে বসতে পারছিলাম, সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমার টিকিটের প্রাইসটা সত্যিই মনে নেই, বাট আমার সুবিধাগুলো যেগুলো আমি পেয়েছি তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ সেইগুলো আমি বলতে পারছি। দেখো 2 বছর আগের ভিডিওতে এত ডিটেলস আমার সত্যিই মনে নেই, বাট হ্যাঁ যে খাবারটা আমরা ওই ফুড কোর্টে খেলাম ওটা একটু কস্টলি ছিল, এটা আমার মনে আছে, মানে নর্মাল বাজারের রেটের থেকে একটু দাম ছিল বেশি, যেটা কিনা হবেই, জানা কথা, এটা তো কিছু বলার নেই। অলরেডি নর্মাল মাটির থেকে হচ্ছে গিয়ে মনসা দেবীর মন্দিরটা, মায়ের মন্দিরটাই অনেকটা উঁচুতে ছিল, যে কারণে রোপওয়ে ইউজ করা, কিন্তু চণ্ডী দেবী মায়ের মন্দিরটা আরও উঁচুতে, আরও উঁচু পাহাড়ে, সেই কারণে রোপওয়েটা তোমরা দেখতে পেলে আমাদের কতটা লং ওয়ে ছিল, অনেকটা টাইম লেগেছিল উঠতে। আর ওই দেখো ওই যে ওপরে দেখলে ওটা হচ্ছে চণ্ডী দেবী মায়ের মন্দির। তো আমরা এখন পুরোটা রাস্তা হেঁটে হেঁটে যাব, অনেকটা লম্বা রাস্তা, অনেকটা লম্বা রাস্তা হাঁটতে হয় রোপওয়ে থেকে নেমেও, কিন্তু কোনো সেরকম অসুবিধা হয় না, সবাই যেতে পারে। আমার মনে হয় এখন যারা ভিডিওটা দেখছো তারা অলরেডি অনেকে চলেও গেছে, যারা না গিয়ে আছো এখনো তারা অবশ্যই একবার যেতে পারো, খুব ভালো লাগবে। আমার এটা হরিদ্বারে সেকেন্ড টাইম ছিল যাওয়া, কিন্তু আমি মনসা দেবী আর চণ্ডী দেবী মায়ের মন্দির এই ফার্স্ট টাইমই গেছিলাম, যে মানে মিষ্টিকে নিয়েই ফার্স্ট টাইম আমাদের যাওয়া হয়েছিল। মন্দিরের ভেতরে ফোন একদমই অ্যালাউ ছিল না, মানে আমি ফোন বারও করেছিলাম, কিন্তু অনেকে আমাকে এতটাই পিছন থেকে টুকলো যে আমি আবার ভয়ে ভয়ে ফোনটা রেখে দিলাম। আর রোমিও খুব আনন্দ পাচ্ছিল, কারণ ওকে যেহেতু বারবার ক্যামেরা ধরতে বলি তাই ও খুব আনন্দ পাচ্ছিল যে আর ওকে ভিডিও করতে হবে না। যাই হোক, এই যে নামছি এখন রোপওয়ে থেকে আমরা, আর এখন মিষ্টি খুব মজা করছে, কারণ ওর ঘুম খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওর মাথা এখন খুব ঠান্ডা রয়েছে, তাই বেটা এখন খুব মজা নিচ্ছে ভিউয়ের। সকাল থেকে বেরিয়ে মাত্র 2টো মন্দির ঘুরেছি, 2টো মন্দির ঘুরেই এতটা ক্লান্ত হয়ে গেছি বলার মতো না, কারণ রোপওয়েতে ঘুরলে কি হবে, হাঁটা কত কম ছিল না। আর যাই হোক, বাচ্চা নিয়ে করেছি, সব জিনিস সুস্থ মতো হয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। এসে বসে পড়েছি সন্ধ্যেবেলা, সোজা এসে গঙ্গার পাড়ে গঙ্গা আরতি দেখেছিলাম, কিন্তু অনেক দূর থেকে মিষ্টিকে নিয়ে ওই ভিড়ের মধ্যে যাওয়াটা পসিবল ছিল না। মিষ্টি পোজ দাও, একটা পোজ দাও, পড়ে যাবে মিষ্টি, ও পড়ে গেল সে। রুমে এসে ফ্রেশ হয়ে মিষ্টির জন্য খিচুড়ি বানালাম। উফ, আর মানে এত না চোখ জ্বলছে আমার, এবার ঘুমাতেই হবে, আর কিছু করার নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে আবার বেরোতে হবে তাড়াতাড়ি। কালকে অ্যাকচুয়ালি ডে 3ও বলতে পারো, কারণ হাফ অফ দ্য ডে আমরা এখানে আছি একবারে, আর বাকি বিকালে আছে আমাদের বাস ফেরত যাওয়া দিল্লিতে। সব মিলিয়ে তাড়াহুড়ো করতে হবে, কারণ আসল জিনিসটাই করিনি, সেটা হচ্ছে হরিদ্বারে এসে বাবার কাছে এখনও পুজো দেওয়া হয়নি আমাদের। মনসা দেবী, চণ্ডী দেবী, এই দুটো জায়গায় আজকে অনেকটা টাইম খেয়ে গেছে, সেই কারণে মেন মন্দির, হরিদ্বারের মেন মন্দিরে এখনও পুজো দেওয়া হয়নি। আর গঙ্গা আরতি তোমরা ভাবতেই পারো যে পুরো ব্লগ করছে, গঙ্গা আরতির কেন ব্লগ নেই, মানে ভিডিও নেই, কারণ গঙ্গা আরতি এতটাই দূর থেকে দেখেছি, খুব অল্প সময়ের জন্য হয়, জাস্ট 15 মিনিট হয়, আর আমরা দেখেছি জাস্ট 5 মিনিট। যেহেতু আমরা রোমিওর আগে দেখা ছিল সেই জন্য আমরা খুব বেশি মিষ্টিকে নিয়ে তাড়াহুড়ো তো করিনি, অনেক ভিড় ছিল, অনেক ভিড় ছিল, তাই জন্য তাড়াহুড়ো করিনি। এই হলো ব্যাপার। ভগবান যদি চায় আবার নেক্সট টাইম আসবো, আবার ভিডিও শ্যুট করতে পারবো। যাই হোক, আজকের জন্য এখানেই বিদায় জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নেবে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে, তখন সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।